তো আমাদের মেইন টার্গেট থাকবে আজকে আমরা স্টোরের প্রসিডিউর ইউজ করে আমরা ক্রুড অপারেশনটা করবো, ঠিক আছে। তো স্টোর প্রসিডিউর দিয়ে ক্রুড অপারেশন গুলা করা আর এনটিটি ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা নর্মালি যদি ক্রুড অপারেশন করি সেক্ষেত্রে এনটিটি ফ্রেমওয়ার্ক অটোমেটিক্যালি ম্যাপিং করে কাজগুলো সহজভাবে করে দেয়। কিন্তু edu.net দিয়ে বা আপনার স্টোর প্রসিডিউর ইউজ করলে কিছু এক্সট্রা কাজ করতে হবে। তো সব সময় যে এনটিটি ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতে হবে তা না, অনেক সময় কিন্তু যেমন ওরাকলের সাথে যদি কানেকশন স্ট্রিং নিয়ে কাজ করে তাহলে সেক্ষেত্রে এনটিটি ফ্রেমওয়ার্ক জন্য আলাদা ওরাকলের ওয়ারেম আছে, ঠিক আছে। এনটিটি ফ্রেমওয়ার্ক যেরকম এরকম আরেকটা ওরাকলের জন্য আছে, তো সেটা আবার ম্যাপিং করে। তো অনেকে ওইটার উপর যায় না, সে সরাসরি edu.net ইউজ করে ওরাকলের সাথে কানেক্ট করে কাজ করার জন্য স্টোর প্রসিডিউর, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, নেটিভ জিনিস তো অনেক ফাস্টার হয়। আপনি একটা জিনিস দেখেন, সরাসরি এসকিউএল দিয়ে একটা ডাটাবেজের সাথে কানেক্ট করা, হ্যাঁ, আর এনটিটি ফ্রেমওয়ার্ক কি করে, এনটিটি ফ্রেমওয়ার্ক কিন্তু ভিতরে edu.net লেয়ারের সাথে কাজ করে, নিজে তৈরি করে এগুলো, ঠিক আছে। edu.net এর সাথে কানেক্ট করে তারপরে ডাটাবেজের সাথে যায়। আর আপনি সরাসরি edu.net এর সাথে edu.net দিয়ে ডাটাবেজের কে অ্যাক্সেস করতেছেন, তাহলে এনটিটি ফ্রেমওয়ার্ক থেকে নেটিভ এই জিনিসটা অনেক ফাস্টার, ঠিক আছে। যে ওইটা দিয়ে ম্যানেজ করতে পারে তাহলে তার কাছে ওইটা সবচেয়ে বেশি ই হয়। তো সুবিধা অসুবিধা হচ্ছে যে, সুবিধা হচ্ছে যে এটা যে কেউ যদি চায় যে না আমার বিজনেস লজিকগুলো সবাই স্টোর প্রসিডিউরেই থাকবে, তাইলে সেই ক্ষেত্রে সে এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ না করে বা কোনো ওয়ারএম না ইউজ করে সে সরাসরি স্টোর প্রসিডিউর ইউজ করতে পারে তার লজিকগুলা। ফর এক্সাম্পল একটা সেভ অপারেশনের সাথে সাথে মাল্টিপল টেবিলে ডাটা ঢুকতে হবে, ঠিক আছে, কিছু ক্যালকুলেশন হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই স্টোর প্রসিডিউরগুলো ইউজ করতে পারে। হ্যাঁ, স্টোর প্রসিডিউরগুলো সেক্ষেত্রে হয় না, হলে কী করতে হবে, অপারেশনগুলো ক্লায়েন্টে এসে মানে অপারেশনগুলো ডাটাবেস থেকে নিয়ে এসে আবার আপনার বিএলএল-এ করতে হবে, আবার ওখানে এক্সিকিউট করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করে, স্টোর প্রসিডিউর বেস যদি কাজগুলো হয়ে যায় অপারেশনগুলো, তাহলে সে অটোমেটিকলি একটা ট্রানজ্যাকশনের মধ্যেই ভিতরে সে সবগুলো ম্যানেজ করে ফেলতেছে, ঠিক আছে। তার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে যে শুধু ডাটাটা ডাটাবেস পর্যন্ত পৌঁছে দেওয়া, আর ডাটাবেসের ভিতরে সে তার লজিক্যাল অপারেশনগুলো করবে, ঠিক আছে। সেক্ষেত্রে বিএলএল থাকে না, সরাসরি ডাল লেয়ারের সাথেই কমিউনিকেট হয়, ঠিক আছে। স্টোর প্রসিডিউর যদি হচ্ছে ওরাকলে হয় তাহলে ওরাকলে আছে না? হ্যাঁ, ওরাকলে স্টোর প্রসিডিউর আছে। ওরাকলে স্টোর প্রসিডিউর থাকলে সেমভাবেই কাজ করবে, একটু হয়তো সিনট্যাক্সটা একটু আলাদা। সিনট্যাক্সের কোনো আলাদা নাই এখানে। আপনি যদি ডটনেটে কাজ করেন কোনো সিনট্যাক্সের আলাদা নেই, শুধু ক্লাস লাইব্রেরির এসকিউএল এর জায়গায় ওরাকল লিখবেন, ওরাকল কানেকশন স্ট্রিং, ওরাকল অ্যাডাপ্টার, এসকিউএল অ্যাডাপ্টারের জায়গায় ওরাকল অ্যাডাপ্টার, বুঝতে পারছেন? শুধু ক্লাস লাইব্রেরির চেঞ্জ, কিচ্ছু চেঞ্জ নাই, সিনট্যাক্স তো কোনো চেঞ্জ নাই। আপনার এখানে দেখেন, আমি একটা ফাইল ওপেন করছি যে বিবিতে এবং সি শার্পে করা আছে, এটা হচ্ছে বিবির কোড, ঠিক আছে। দেখেন বিবির কোডে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে ডিম পাড়ার মতো, আমি এগুলো বলে ডিম পাড়ে, এই যে ডিম, হ্যাঁ, ডাইমেনশন আর কি, যেটা বলে ডাইমেনশন স্ট্রিং, এটা দিয়ে তারপরে আপনার টাইপটা লিখতে হবে, এটা হচ্ছে সিনট্যাক্স। আমরা সরাসরি স্ট্রিং লিখে এটা লিখি না, আর এরা আগে ডাইমেনশনটা লিখে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে, এটা কোন টাইপের ভেরিয়েবল এটা এখানে পরে। আর দেখেন সব ক্লাস লাইব্রেরির নাম কিন্তু একই, এই যে কনফিগারেশন, কানেকশন স্ট্রিং সব একই নাম, ঠিক আছে, সব কিছু একই। ট্রাই কেসের ক্ষেত্রে এরা এভাবে ইউজ করে, প্যারেনথেসিস ইউজ করে, কার্লি ব্রেকেটগুলো আর কি, ফার্স্ট সেকেন্ড কার্লি ব্রেকেট ওইগুলো ওইভাবে ইউজ করে। সেমিকোলন সিনট্যাক্স নাই এখানে, টার্মিনেটেডের জন্য সেমিকোলন লাগে না, ঠিক আছে, লাইন নিলে। ওকে, তো এটা হচ্ছে ভিবি.নেটের কোড। আরেকটা দেখেন যে সেম জিনিস সি শার্পের কোড, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্লাস লাইব্রেরিগুলো কিন্তু সেম, এই যে দেখেন কনফিগারেশন ম্যানেজার, এখানেও কনফিগারেশন ম্যানেজার, ঠিক আছে। তো এখন যারা ভিভিতে কাজ করছে তারা যদি ASP.NET-এ আসে তাদের কোনো প্রবলেম হবে কাজ করতে, শুধুমাত্র সিনট্যাক্স
সি শার্পের সিনট্যাক্সটা শিখতে হবে। আর সি শার্পের সিনট্যাক্সটা অলমোস্ট মানে নেটিভ যেই আমরা যদি বলি যে কোর যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, সি সি প্লাস প্লাস বলি, যেগুলাই বলি, ওগুলোর সাথে কিন্তু সিনট্যাক্সগত ডিক্লারেটিভ সিনট্যাক্সগুলো মিল আছে, ঠিক আছে? তো স্টোর প্রসিডিউর দিয়ে আমরা দেখবো যে কীভাবে একটা ক্রুড অপারেশন করা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্টোর প্রসিডিউরের আর কিছু সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে যে স্টোর প্রসিডিউর অনেক ফাস্ট। আপনার লিঙ্ক কুইরি দিয়ে যে কাজগুলো করা হয়, লিঙ্ক কুইরি দিয়ে যদি আপনি কোনো অপারেশনাল কাজ করেন, সেগুলো সার্ভারে এসে নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? আপনি যদি এন্টিটি ফ্রেমওয়ার্ক আর দ্রুত যদি কোনো ডেভেলপমেন্টের কাজ করতে চান যেখানে লজিক্যাল অপারেশন খুব কম, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এন্টি ফর্মগুলো আপনি দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে। সব ক্রুড অপারেশন, সব এডিট ডিলেট যা আছে সব কিছু এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে হবে, কিন্তু ওই ডাটাগুলোর উপর প্রসেস করে রিপোর্ট দেখাইতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি স্টোর প্রসিডিউর ইউজ করতে পারেন। তো একই সাথে এন্টিটি ফ্রেমওয়ার্ক আবার ওই অ্যাডো.নেটের কোড কাজ করা যায় একই কানেকশন স্ট্রিংয়ে করা যায়। এডু.নেট তো এন্টিটি ফ্রেমওয়ার্ক তো অবশ্যই এডু.নেটকে ইউজ করে, ঠিক আছে? এন্টিটি ফ্রেমওয়ার্কের এই ডিবি কনটেক্সটটাকে কানেকশন স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলতে হবে। আপনার আগের ক্লাসগুলো বা আগে যেই কাজগুলো আমরা করছি, এই কাজগুলোর উপর ভিত্তি করে আপনি তো বুঝতে পারছেন যে আসলে ক্লায়েন্ট ইন্ডের কাজগুলো কি, ক্লায়েন্ট ইন্ডের থেকে সার্ভার ইন্ডে কীভাবে কাজগুলো পাঠাতে হয়। এই জিনিসগুলো আপনার যত বেশি কাজ করবেন, তত রেল ফেস করবেন, তত বেশি হচ্ছে যে আপনার প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে না। আমাদের এই এন্টিটি এডু.নেটের বা এসপি রিলেটেড কাজগুলো দেখার পরে আমরা দেখব, একটা প্যাটার্ন দেখব, রিপোজিটরি প্যাটার্ন, ঠিক আছে? অনেক টেমপ্লেট আছে, যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের টেমপ্লেট আছে, ফেসবুকে অনেক টেমপ্লেট আছে। অনেকগুলো টেমপ্লেট আপনি ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারেন। মানে আরও টেমপ্লেট আছে, অ্যাঙ্গুলার জেএস এর জন্য টেমপ্লেট আছে, ঠিক আছে? এগুলো দেয় না, এগুলো আপনি নিউগেট থেকে নামায়া নিতে পারেন। অ্যাঙ্গুলার জেএস এর পরে একদিন একটা ক্লাস নিয়ে অ্যাঙ্গুলার জেএস আর ওইভাবে একদিন করাবো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার প্রজেক্টগুলো কেন লেয়ারিংয়ে ভাগ করে,
মানে এটা বুঝতে পারেন কেন লেয়ারিং করা হয় বিভিন্ন লেয়ার? অত জানি না, তবে এমনিতেই বলে যে সিকিউরিটির জন্য, এই সংক্ষেপে এইটুকু জানা কিছু। সিকিউরিটি লেয়ারিং এর কারণে সিকিউরিটির কোনো ভালনারেবল হয় না। লেয়ারিংগুলো করা হয় বা আর্কিটেকচারগুলো ম্যানেজ করা হয় কোডের ইউজিবিলিটির জন্য, এবং হচ্ছে যে আপনি কত দ্রুত কনভার্ট করতে পারেন অন্য একটা টেকনোলজিতে। ধরেন আপনার একটা প্রজেক্ট আছে ASP.NET-এ করা, ঠিক আছে, কিন্তু লেয়ারিং করা আছে। আপনার বিএলএল থেকে আপনার ASP.NET-এর প্রজেক্ট সবসময় কল করে বিএলএলকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিছুদিন পরে এরা বলল যে আমি এই ASP.NET-এর এই প্রজেক্টটা এমবিসিতে কনভার্ট করব, তাইলে তার জন্য কোনো ঘটনাই নেই। তার ফ্রন্টেন্ডের ওটা ফালাই দিয়ে এমবিসির একটা প্রজেক্ট নিয়ে বিএলএলকে কল করে কাজ করার সিলভারলাইটে করবো, এটা ফেলে দিয়ে সিলভারলাইটে করবো। ডেস্কটপ অ্যাপ্লিকেশন হবে এট এ টাইমে, ওই একই দিয়ে আরেকটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন করে আমি কাজ চালাইতে পারবো। বুঝতে পারছেন কি? তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের আর্কিটেকচারগুলো ম্যানেজ করতে হয় প্লাগেবল করার জন্য, যেন যত দ্রুত ডিকাবল করা যায় কাপড় কী করা যায়। এখন এমন হয়ে গেছে আর কি টেকনোলজি যে আপনার 5টা প্রজেক্ট আছে, হ্যাঁ, একটা ইউজার 2টা প্রজেক্ট নিবে, ঠিক আছে, তাহলে সে ওই 2টা প্রজেক্টকে একটা বানিয়ে দিয়ে দিতে পারে, মানে রান টাইমে একটা বানিয়ে দিয়ে দিতে পারে। দেখো ওগুলো MEF, ম্যানেজ এক্সটেনসিবল ফাংশনালিটি, MEF। বলছি 2টা প্রজেক্টকে একটা বানাবে কি করে? এটা MEF একটা টেকনোলজি আছে, ওই টেকনোলজি দিয়েই সে ওগুলা ম্যানেজ করতে পারে। আপনি ইন্টারনেটে একটু দেখেন MEF, মাইক্রোসফট এটা অনেক আগের থেকেই MEF এর কনসেপ্ট আসছে এবং এইগুলো হয়। আপনাকে একটা আমি পিকচার দেখাবো যে এরা কিভাবে MEF থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, ঠিক আছে, 4-5টা, মাঝে একটা লেয়ার আছে, কেউ যদি চায় তাইলে এটার সাথে হুক করে দিতে পারে, আর নাহলে এটা ডিকাপল করে দিতে। এতটা প্লাগেবল হয়ে গেছে। আগে মানুষ ভিভিতে কাজ করতো, অত টেকনোলজি বা আর্কিটেকচার নিয়ে ভাবতো না, ঠিক আছে, এই পেজের ভিতরেই সব কাজ, একই কাজ, হ্যাঁ, কোনো ওখানে অবজেক্ট ওরিয়েন্টেড কোনো কনসেপ্ট ছিল না। SQL কুইরি করবে, নিয়ে আসবে, পেজে দেখাবে, ডাটা টেবিল দিয়ে পেজে শো করায় দিবে। কিন্তু মানুষ এখন আর কিন্তু ওইরকম না, ডাটা তো ওপেন করে দেওয়া উচিত, ডাটা সবাই তো ওপেন করে দেয়। এর মধ্যে আমি একটা প্রজেক্ট হ্যাঁ, ওকে, আমরা আরেকটা সিম্পল একটা লেয়ার নিব না, আমরা এখানে স্টোর প্রসিডিউর দিয়ে কীভাবে কাজটা করে ওইটাই আমরা দেখি। লেয়ার সহ হইলে আচ্ছা, ঠিক আছে, নেই, ওকে, নিউ প্রজেক্টে C#-এর ক্লাস লাইব্রেরি, এটা ধরেন আমি একটা লেয়ার নিলাম, যে নাম দিলাম ম্যানেজার, ওকে, সরি করলাম, এটা প্রজেক্ট ক্যারেক্টার নিলাম, প্রজেক্ট নেওয়া হয়েছে, প্রজেক্টই তো লেয়ার, এটা তো প্রজেক্টই পাবে। লেয়ার প্রজেক্ট হবে, ঠিক আছে, কিন্তু এটা তো আর ম্যানেজার প্রজেক্ট হবে, ও আলাদা প্রজেক্ট হয়ে গেছে না? প্রজেক্ট হয়ে গেছে। ক্লাস লাইব্রেরি সিলেক্ট করছি না, ক্লাস লাইব্রেরি কেন জানি না, ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, ম্যানেজারটা ফেলে দিতে হবে, মানে ফাইলের থেকে যায় এই নামে তৈরি করতে হবে। নিউ প্রজেক্ট is a class ম্যানেজার, ওকে, ম্যানেজার নামে একটা প্রজেক্ট নিলাম, ক্লাস লাইব্রেরি, ওকে। তারপরে ধরেন আরেকটা ডাটা এক্সিকিউট ক্লাস লাইব্রেরি নিলাম, প্রজেক্ট
নিলাম আর কি। এগুলো আমরা পরে অর্গানাইজড করবো, ঠিক আছে, নর্মালি নিলাম। তো এর মধ্যে আমি ফেলে দেব। আর মডেলগুলো কমিউনিকেশন করার জন্য ডাল লেয়ারের মধ্যে আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে ফোল্ডারিং করে নিলে হয় না? ফোল্ডার তো জাস্ট একটা অপারেশন, সিম্পল অপারেশন করবো, তো এর জন্য আমাদের আর অ্যাকচুয়ালি ফোল্ডার করার দরকার নেই। এটা আমরা নিতে পারি। ইন্টারফেস ইউজ করে করা হয়। এমপ্লয়ি গেটওয়ে। ওকে, গেটওয়ে বানান ঠিক আছে। এমপ্লয়ি গেটওয়ে নিলাম। তো পাবলিক, আমরা কিন্তু আর্কিটেকচার লেভেলে তেমন একটা ভাবি না। আসছি